পড়ালেখার পাশাপাশি আনন্দে মেতে থাকি, তবেই তো মন ভালো থাকে। পড়ালেখায় মন বসে যাতে। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহাকে আনন্দ অনুষ্ঠানে। আমি রাফা আছি, তোমরা থাকো আমাদের সনে। বেঁচে থাকার জন্য মানুষ সদা সংগ্রামে লিপ্ত, কখনো নদীর সাথে, কখনো ঝড়ের সাথে, কখনো বা খরার সাথে। তবুও মানুষ প্রকৃতিকে ভালোবাসে। ঝামেলা ভরপুর থাক, আবার না হয় চেষ্টা করা যাক। হ্যালো হুলো, বাড়ি আছো? আছি, একটু তোমার হেল্প পেলে ভাই বাঁচি। বলো মেও, কি সাহায্য চাও? কুটুস কাটুস কুটুস কাটুস। শুনতে কিছু পাও? বুঝলে হুলো, ইঁদুরগুলো খুব গিয়েছে বেড়ে। তুমি ওদের হ্যামিলনে আসতে পারো ছেড়ে? ইঁদুরগুলোর এই জ্বালাতন সইতে হবে কত? পারবে তুমি হ্যামিলনের বাঁশিওয়ালার মতো? ইঁদুরগুলোর কাণ্ডযাতা ফেলছে কেটে বইয়ের পাতা। পুতুল সোনার রঙিন জামা যেটা কেনে দিলেন মামা, তাও ফেলেছে কেটে। একটা লুডুর ছক বানালাম এত খেটে খেটে, তাও কেটেছে আমার বইয়ের র্যাকটা ঘেটে ঘেটে। রুমাল ছিল নকশা করা, সুকুমারের গল্প ছড়া, হাসিম খানের রঙিন ছবি, বলবো কি ভাই কাটলো সবই। জুতোর ফিতে সাদা মোজা, যে জিনিসই হোক না খোঁজা, ইঁদুর সবই করলো কেটে শেষ। ফোন করেছো? বেশ করেছো বেশ, বললে তুমি আজই চলে আসি। আমি আবার ইঁদুর খেতে বড্ড ভালোবাসি। ব্রেকফাস্টে ইঁদুর ছানা, মন করছে তাই রে নানা, তাই রে নানা, তাই রে নানা, তাই রে নানা, তাই রে নানা। দুপুরবেলা লাঞ্চ হবে বেশ র্যাট ফ্রাই র্যাট কারি। জানি আমি ভাগ বসাবে বউটা হত ছাড়ি। দুপুরবেলা নাস্তা হবে ইঁদুর ছানার চপ, সস দিয়ে তা খাওয়া হবে গপ গপা গপ গপ। রাতের ডিনার সারবো রাতেই, দারুণ মজা হবে। ইঁদুর ছাড়া মজার খাবার আছে কি এইভাবে? খোকো, তোমার অ্যাড্রেস কি বললে টুকে নিচ্ছি। এই তো বলে দিচ্ছি, আজিমপুরের গুলির ধারে। হ্যালো হুলো, হ্যালো হ্যালো হুলো। ধুত্তুরি কি বিশ্রী ব্যাপার, লাইনটা কেটে গেল। ধন্যবাদ। সংসার এক বিনা বাধার কারাগার, এই বন্ধন থেকে মুক্তি নাই। তাই তো মনে মনে সুরের ডানা মেলে হারিয়ে যাও তেপান্তরে, তবে যদি মুক্তি পাও। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই টানা। মনে মনে কোথাও আমার হারিয়ে
বয়স বাড়ে, বড় হয় অভিজ্ঞতার ঝুলি। কুঁজো বুড়ি জানে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। এবার কুঁজো বুড়ির গল্প। আমার নাম তিথিকা খানম তুর্জা। আমার গল্পের নাম কুঁজো বুড়ির কথা। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক ছিল বুড়ি, সে কুঁজো হয়ে চলত। বুড়ির ছিল 3টি কুকুর, একটার নাম রাঙ্গা, একটার নাম ভাঙ্গা, একটার নাম ভুতু। বুড়ি একদিন ঠিক করলো সে নাতনির বাড়ি যাবে। তাই সে তার 3টি কুকুর রাঙ্গা, ভাঙ্গা আর ভুতুকে ডেকে বলল, আমি নাতনির বাড়ি যাচ্ছি, তোরা কোথাও চলে যাস নে, এখানে থাকিস। এই বলে বুড়ি নাতনির বাড়ির দিকে যেতে লাগলো। যেতে যেতে তার এক শিয়ালের সাথে দেখা। শিয়াল বলল, বুড়ি আজ আমি তোকে খাবো। বুড়িতে এবার মুশকিলে পড়লো। বুড়ি বলল, খাবি তো ভালো কথা, আমার শরীরে কি কোনো হাড়গুড় এই তো ভরা মাংস আছে? শিয়াল বলল, ঠিকই তো, তবে যা মোটা সোটা হয়ে আয়। বুড়ি আবার যেতে লাগলো। যেতে যেতে তার এক বাঘের সাথে দেখা। বাঘ বলল, হ্যালো বুড়ি, আজ আমি তোকে খাবো। বুড়ি এবার আরো মুশকিলে, তাই বুড়ি সে একই কথা বলে কাটিয়ে নিল। বুড়ি এবার যেতে যেতে নাতনির বাড়ি পৌঁছে গেল। নাতনির বাড়ি কয়েকদিন থেকে খেয়ে দিয়ে মোটা সোটা হয়, এবার তার যাওয়ার পালা। কিন্তু এবার যাবে কি করে? সব ঘটনা নাতনিকে বলল। নাতনি বলল, বুড়িমা তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। এই বলে নাতনি একটা বড় লাউয়ের খোল আনলো। তার ভিতরে বলল, বুড়িমা তুমি এর ভেতর ঢুকে যাও। বুড়ি তার ভেতর ঢুকে গেল আর নাতনির সঙ্গে দিল চিড়ি আর গুড়। নাতনি দিল এক জোরে লাথি। বুড়ি ছড়া কাটলো, লাউ গড় গড়, লাউ গড় গড়, বুড়ি গেল অনেক দূর, দেখ লাথি। বাঘ সেটাকে দেখতে পেয়ে থামালো আর শুনলো, লাউ গড় গড়, লাউ গড় গড়, বুড়ি গেল অনেক দূর, দেখ লাথি। বাঘ বলল, ধুর, বুড়ি তো আসছেই না, আবার এটা কি? যে তো বলছে লাথি দিতে, মেরেই দে। এই বলে বাঘ সেটাকে লাথি মেরে দিল। আবার যেতে লাগলো। যেতে যেতে শিয়ালও তাকে থামালো আর শিয়াল শুনলো, লাউ গড় গড়, লাউ গড় গড়, বুড়ি গেল অনেক দূর, দেখ লাথি। শিয়াল বলল, লাউয়ের ভিতর থেকে শব্দ আসবে না, না এটা কিছুতেই হতে পারে না। এই বলে শিয়াল লাউয়ের খোলটা ভেঙে দিল। তার ভিতর থেকে বুড়ি বের হয়ে আসলো। শিয়াল বলল, বুড়ি এবার আমি তোকে খাবো। বুড়ি এবার বুদ্ধি করে বলল, খাবি তো ভালো কথা, আমার একটা ইচ্ছে আছে, তুই একটা গান বলবি। এটা শুনতেই শিয়াল গান ধরলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এদিকে বুড়ি একটা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে বুড়িও গান ধরলো, আয় আয় দুধু, রাঙ্গা ভাঙ্গা বুধু, আয় আয় দুধু, রাঙ্গা ভাঙ্গা বুধু। বুড়ি সেই 3টি কুকুর রাঙ্গা ভাঙ্গা আর ভুতু এই গান শুনে দৌড়ে এলো আর শিয়ালকে চারিদিক থেকে ঘিরে ফেললো। একটা কামড় দিল শিয়ালের মাথায়, একটা কামড় দিল শিয়ালের ঘাড়ে, একটা কামড় দিল শিয়ালের পাড়ে। তারপর বুড়ি তার 3টি কুকুর রাঙ্গা ভাঙ্গা আর ভুতুকে নিয়ে বাড়ি গেল। বন্ধু হওয়া চারটিখানি কথা নয়, বন্ধুকে ভালোবাসতে হয়, বন্ধুকে দিতে হয় সময়, শ্রম আর মূল্য, তবেই না বন্ধু আপন করে নেয়।
জীবন কাটাবে কংক্রিটের শহরে, ইট পাথরের দেয়ালের আড়ালে। একবার এসে দেখে যাও, গাছের ছায়া লতাপাতায় ঘেরা জান্নাতি আবেশ আমার পল্লী গায়ে। আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া তাসরিন আবৃত্তি করছি কবি অন্নদাশঙ্কর রায়ের রচিত নেমন্তন্ন কবিতাটি। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরি আর। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। কার ইচ্ছেতে চলেছি পথ, ওই পথ নয় আমার পথ, আমার পথ আমার মতো, আমার স্বাধীনতার। বন্ধুরা, পড়াশোনায় জীবন গড়ো, ভালো মন্দ নিজের কাছে, নিজের মতো চলো। সুস্থ থাকো, ভালো থাকো। বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে। বাই বন্ধুরা। আহা কি